দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত পণ্যের ওপর 15% শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার দুপক্ষের বৈঠকে পূর্ব ঘোষিত 25% থেকে কমানো হয় এই শুল্ক। বিনিময়ে যুক্তরাষ্ট্রে $350 বিনিয়োগ ও $450 বিলিয়ন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে সিউল। একই দিনে ব্রাজিলের ওপর 50% শুল্কের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর 25%-এর পরিবর্তে 15% আমদানি শুল্ক আরোপ করা হবে বলে জানানো হয়েছে। চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে $350 বিলিয়ন বিনিয়োগ করবে এবং $100 বিলিয়ন এলএনজি সহ অন্যান্য জ্বালানি পণ্য কিনবে। এই বিনিয়োগ পরিকল্পনার মধ্যে রয়েছে $150 বিলিয়ন জাহাজ নির্মাণে এবং $200 বিলিয়ন সেমিকন্ডাক্টর, নিউক্লিয়ার পাওয়ার ব্যাটারি ও বায়োলজিক্স খাত। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের গাড়ি, ট্রাক এবং কৃষিপণ্য আমদানি করবে এবং সেগুলোর ওপর কোনো আমদানি শুল্ক আরোপ করবে না। তবে আগের মতো শুল্ক থাকবে স্টিল, অ্যালুমিনিয়াম ও কপারে, আর চাল ও গরুর মাংসের বাজার উন্মুক্ত করবে না সিউল। দক্ষিণ কোরিয়া জানায় এই চুক্তি দেশটির জন্য বড় সাফল্য, যাতে দূর হয়েছে রপ্তানি অনিশ্চয়তা। একই দিনে দক্ষিণ কোরিয়ার পাশাপাশি ব্রাজিলের পণ্যের ওপর 50% হারে শুল্ক নির্ধারণ করেছেন ট্রাম্প। মার্কিন প্রশাসন জানায় এই পদক্ষেপ ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ওপর রাজনৈতিক হয়রানির বিরুদ্ধে একটি পাল্টা ব্যবস্থা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।